আমার ফেসবুক পেজের প্রবলেমটা নিয়ে আমি অনেক ইয়াতে হয়েছি, ভুক্তভোগী, ওইটা নিয়ে আমি খুব কষ্ট পাই, প্রতারিত হয়েছেন। হ্যাঁ, আমি প্রথম কথা হচ্ছে আমি আমার কোনো ভিডিওতে যদি আমি এখানে স্টেটমেন্ট দিয়ে রাখতেছি, কোনো ভিডিওতে যদি আমার ভিডিওতে যদি মহিলা মানুষ আসে, এটা আমার থিওরি, আপনার বা আমি অন্য কাউকে অ্যাটাক করতেছি না, এটা আমার থিওরি। আমি চেষ্টা করি যে কোনো মহিলা মানুষকে আমার ভিডিওতে না রাখতে, এটা আমার থিওরি, আবার বলতেছি, কিন্তু কেউ মাইন্ড করেন না, এটা যার আমার পলিসি। আমি কোনো অশ্লীল কোনো কিছু করার চেষ্টা কোনোভাবেই করি না, মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর মানে আরেকজনের ক্ষতি করব এরকম কন্টেন্ট বা এরকম কোনো স্পন্সর এটা না করার চেষ্টা করি। দুইটা, একটা হচ্ছে অশ্লীল কোনো কিছু মহিলা মানুষ নিয়ে বা এরকম কোনো একটা কিছু, আরেকটা হচ্ছে আপনার মানুষের ক্ষতি হবে, মানে আমি আরেকজনের উপকার করতে না পারি, অন্তত ক্ষতিটা করব না। তো এই ধরনের কন্টেন্ট বানিয়ে আমি যখন একটু জনপ্রিয়তা পাচ্ছি বা কাজ করতেছি, তখন আমার মাঝে স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক, হ্যাঁ, পেজে। আচ্ছা, প্রায় 3 মাস মতো কাজ, 2-3 মাস মতো ও বলতেছে ওকে টাকা দিতে হবে, মানে কপিরাইট স্ট্রাইক মেরে আপনার থেকে টাকা চাইছে। কত টাকা? 50-60 হাজার টাকা মতো চাইছে প্রায়। হ্যাঁ, পরে আর কি ওটা মনে হয় 20,000 টাকায় মনে হয় কার সাথে একজনের সাথে চুক্তি করে দুইটার মধ্যে মনে হয় একটা তুলছিলাম, আরেকটা থেকে গেছিল, ওইটা আবার 12 মাস কি 13 মাস পরে ওটা চলে গেছে। 12 মাস, প্রায় 3 মাস পর্যন্ত আমার ইনকাম বন্ধ ছিল, মানে আমার কাজ বন্ধ ছিল। কারা মেরেছিল কপিরাইট, কেন মেরেছিল? এটা আসলে ওই যে ওখানে একটা মেইল দেওয়া থাকে, মেইলে যোগাযোগ করেন, মেইলে চাইলে ওখানে ওরা বলে যে এত টাকা দেন। এখন আচ্ছা, এই যে ধরুন আমি তাহলে এখন বলি যে শুধু আপনি না, বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রত্যেকেরই এটা একটা কমন সমস্যা, কপিরাইট ক্লেম দিয়ে আপনার হচ্ছে টাকা দাবি করে, মনিটাইজেশন অফ করে দেয়, টাকা দাবি করে, অনেকের কাছে পেজ উড়িয়ে দেয়, সাসপেন্ড করে, মানে এমন আছে যে আমি কপিরাইট খেলে আপনি পেজ সাসপেন্ড। হ্যাঁ, এবং রিসেন্টলি যে আমি যত শুনেছি, থটস অফ বিলালকে আপনি চিনেন, আমি শুনেছি যে তার পেজে 16টা কপিরাইট স্ট্রাইক দিয়ে পেজটাই বন্ধ করে দিয়েছে। এটা অস্বাভাবিক, বাংলাদেশে সব সম্ভব, এটা অস্বাভাবিক কিছু। হ্যাঁ, তো বললাম এটা থেকে আসলে বাঁচার উপায় কি? আপনারা কথা বলেছেন আইন শৃঙ্খলা বা আপনি কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, চাঁদা তো দিয়ে দিয়েছেন বুঝলাম, কিন্তু পুলিশকে জানিয়েছিলেন? জানাইছি, কিন্তু আসলে ওই ধরনের কোনো ব্যবস্থা হয় নাই। এটা আসলে কোনো নেই, কি বলো এটাকে, সলিউশন নাই আমাদের। আসলে বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউবের কোনোটাই অফিস বাংলাদেশে নাই, এবং সে সাথে ওদের কাছ থেকেও ওরকম কোনো সাপোর্ট পাওয়া যায় না প্রশাসনের কাছ থেকে। ওখানে গিয়ে একটা নাম্বার দেওয়া থাকে, বিকাশ নাম্বার, ওই বিকাশ নাম্বার যে টাকা পাঠাতে বলে আর কি, যে আমি কপিরাইট মারছি, আমি কপিরাইট তুলে দেবো। তো ওখানে গিয়ে দেখা যায় যে ওইটা গ্রামের কোনো একটা মুরব্বী নাম্বার দিয়ে রাখছে, ওই লোক জানেই না যে এটা ওই নাম্বারের লেনদেন।